ভারতবর্ষের জমিনে অযোধ্যার মাঠে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো বাবরি মসজিদ। ভেঙেছিল কজন? বহুজন, কিন্তু সাথে ছিল বহুজন, ভেঙেছিল দুজন। জানেন? এই জোরে বলুন জানেন? বলবো। দুজনের নাম হলো, একজনের নাম হলো যোগী আর একজনের নাম হলো বলরাম। তবে আদিত্যনাথ যোগী না, ও তো নারী খোর, পেঁচার মতন মাথা ঢুকিয়ে দিয়েছে, গেল রাজ্য গেল। কৃষকেরা আন্দোলনে নেমেছে। শুনুন, এই অসুবিধা হবে না তো বললে? বলবো। শোনেন, একজনের নাম কি? বলরাম, আর একজনের নাম যোগী। যোগী বহু করসেবককে নিয়ে বাবরি মসজিদ ভাঙতে গেল। বলরাম আর যোগী দুজনা ছাদে ঠেলে উঠলো গম্বুজে, শাবল মেরে ভেঙেছিল। ওদের মনের প্ল্যান কি ছিল? এই কাজটা আমরা দুজনে করলে ভারতের মানুষ সবাই আমাদের বাহবা দেবে, আমাদেরকে বীরত্বর পরিচয় দেবে। সুনাম কেনার জন্য দুজনে গম্বুজে উঠে ভেঙে ফেললো। কিন্তু দুজন দুজনের বাড়ি গেল। বলরাম কাজ করেছে, বাড়ি গিয়ে বাবাকে ডেকেছে। বাবা মুখটা ঘুরিয়ে পেছনটা ছেলের দিকে দিয়ে বলছে, তুই আমার ছেলে না। আমাকে আগে কে ভালোবাসবে? গ্রামের লোক না আমার আব্বা মা? আব্বা মা ভালোবাসে তবে তো পাড়ার লোক ভালোবাসবে। ও চেয়েছিল সবাই সম্মান দেবে, ভালোবাসবে, কিন্তু বাপের কাছে গিয়ে কি শিখছেন? বাবা বলছে, ছেলে জন্ম দিয়েছিলাম ভুল করে, তুই যে এমন একটা অন্যায় কাজ করবি, আগে যদি জানতাম তোর জন্ম দিতাম না। তুই মুসলমানের মসজিদ, যেখানে মুসলমানেরা মাবুদের সিজদা করে, ওই জায়গা ভেঙে দিয়েছ। আমি এ কাজটা পছন্দ করি না, বেরিয়ে যা, তেজ্য পুত্র দিলাম। তুই আমার সন্তান না, সন্তান না। আমি সনাতন ধর্মের মানুষ হলেও কোনোদিন ইসলামকে ঘৃণা করি নাই, আমি ইসলামকে কুরুপ দৃষ্টিতে দেখি নাই। আজ তুমি আমার ছেলে এমন করেছো, আমি তোমার বাবা মেনে নিতে পারবো না। কি গো, বাপের কাছ থেকে ফিরে যাচ্ছেন বলরাম, বাপ তাড়িয়ে দিল, তেজ্য পুত্র দিল। মায়ের কাছে গিয়ে বলেছে, মা এমন একটা কাজ করেছি, আমার দলের সবাই বীরত্বর পরিচয় আমায় দিয়েছে, কিন্তু আব্বা দিল না, বাবা দিল না, আমায় তাড়িয়ে দিয়ে বলেছে আমার বেটা না, তেজ্য পুত্র দিলাম। মা আমার বাবা আমায় তাড়িয়ে দিয়েছে, তাই তোমার কাছে এসেছি। মা বলছে, বেটা এতদিন ছিলি তুই আমার ছেলে, তোর বাবা ভুল বলেনি। আমিও বলছি শোন, তুই আমার ছেলে না, আগে যদি জানতুম তুই এমন অন্যায় করবি, জীবনেও তোকে গর্ভে ধারণ করতাম না। বেরিয়ে যা, আমি তোর মা না। এই খোদার সঙ্গে দুশ্মনী করে কেউ সম্মান কিনতে পারবে? হ্যাঁ মুসলমান, তোমাদের আমাদের সম্মান এত কমে গেল কেন? আমরা খোদাকে খোদা বলে মানি, কিন্তু সম্মান দেই না। কি ঠিক কিনা বলে? গানের আসরে গিয়ে কেউ কথা বললে মুখ চলবে, ভাই ভালো গান আছে, কথা বলছো কেন? আর মসজিদ গিয়ে দেখবেন মুখ খুলবে তো পর বন্ধ হবে না। কি গো, ভুল বলছি নাকি? কি বলছে? তোর মতো সন্তানকে আমি গর্ভে ধারণ করতাম না, বেরিয়ে যা। মা তাড়িয়ে দিল। তার মানে এরা কোন রকম করে এখানে এনে পৌঁছেতে চলে গেছে। দেখেছেন তো, বোতল আছে, তার মানে চা আছে, তার মানে সেই এখন সব খতম পড়া হয় না, এই বাড়ি বাড়ি খতম হয় না, 12টার চাঁদ এই চৈত্র মাসে। হাফেজ সাহেবকে বললে এই দাওয়াত শুরু হয়ে গেছে। যার রাত্রি দাউদ থাকে না, শোনেন, যাদের রাত্রে দাউদ থাকে কি বলে জানেন? বাড়িওয়ালা বলে, হুজুর একটু খেয়ে নেবেন, তার মানে 30 পারা তো পড়তে হবে, সময় লাগবে। তাহলে হুজুর খেয়ে নেবেন না পরে খাবেন? তার মানে এর কর্তব্য, এর বলার উদ্দেশ্য কি জানেন? খেয়ে যদি লাগে ওরা পরে পড়ুক, আমরা ওদিকে ঘুমোই। আর যদি না খাওয়ায় তো সত্যি তো পারবো না। কি ভাই ঠিক কিনা? যে হাফেজ সাহেব খেয়ে নিল, তারপর লাস্টে কি বলে জানেন? হুজুর সারাদিন খেটেছি তো,
কষ্ট হয়ে গেছে। আপনি একটু দেখে নেন, এইটা টয়লেটে যাওয়ার, এই করে টিওয়ালে যাওয়ার, তাহলে ঘুমিয়ে পড়লে আর টাকার প্রয়োজন নেই। আমার কথা বুঝতে পারেননি? এরা কোরআন ভক্ত, কোরআন কত ভাই। আজ আমরা কোরআনের প্রতি কতটা সম্পর্ক রাখি, কথা বুঝে যায়নি। চাটা কাপ আছে কি এখানে? ওই তো কাপ রয়েছে। আল্লাহ, কি বলছিলাম বলুন তো, কি বলছিলাম? বাবুরি বলবো, আপনারা শুনছেন? তাহলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমি বলছি, ভেঙে ওদের লাভ হয়েছে না লস হয়েছে? ইসলামের ক্ষতি কেউ করতে পারবে? একটা ভাঙবে 10টা গড়বে। কিরে, এ তো আল্লাহর কাজ, আমার কাজ নাকি? শুনুন কি বলছে। মসজিদ মা তাড়িয়ে দিয়েছে। মা যখন তাড়িয়ে দিল, বলরামের দুজন সাইড করে দিল, একজন বাবা একজন মা। দুজন যখন সাইড হয়েছে, আর একজন আছে মাত্র, তিনি হলো তার অর্ধাঙ্গিনী। বিবির কাছে গিয়ে বলছে, বিবি, এমন একটা সুনামের কাজ করেছি, বাবা আমায় তেজ্য পুত্র দিয়েছে, মা বাবার মতন তাড়িয়ে দিয়েছে, এখন তুমি আমার সব, বলো তোমার কাছে এসেছি, তুমি কি আমার সঙ্গী করে নেবে? বিবি মুখটা ঘুরিয়ে বলেছিল, ধিক্কার তোমার মতো স্বামীর, তোমার দ্বারা এমন একটা কাজ হয়েছে যা আমি কখনো মেনে নিতে পারিনি। একজন আর একজন ধর্মের উপরে আঘাত করা, হস্তক্ষেপ করা নিষেধ, নিষেধ, নিষেধ। চরম অন্যায় তুমি করেছো। তবে আমার বাবা জানে না তোমার মতো একটা বদমেজাজি লোকের সঙ্গে বিয়ে দিয়েছে। আজ আমি তোমার থেকে চলে যাওয়ার সময় বলছি, তুমি আমার স্বামী না, তোমাকে আমি বরখাস্ত করলাম, তালাক দিলাম, চলে যাচ্ছি বাপের বাড়ি, জীবনে আর কোনোদিন আমি আসবো না। নাম কিনতে গিয়ে কি হলো? আমি দুটো কথা রেখেছি, আরে কোরআনের সঙ্গে বিয়াদবি করে লাস্টে কোরআন চিনবে কি হবে এটা বলবো। হে মুসলমানের ছেলেরা, বলরাম জি বাবা মা স্ত্রী যখন তাড়িয়ে দিল, ভব করে ঘুরে 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 বেড়ায়, কাঁদে আর বলে, আমার মতো একটা পাপিষ্টকে কেউ মেনে নিতে পারে না, আমায় নেবার মতন কে আছে? ওর বিবেক ওকে বলে দিল, এমন পাপী তুমি, কেউ তোমায় নেবে না, একজন নিতে পারে। সেদিন ওর মনে হলো, একজন কি হবে, যিনি হলো পৃথিবীর মালিক, আমার আল্লাহ। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেদিন বলরাম কলেমা পড়ে মুসলমান হয়েছে, নাম দিয়েছে মোহাম্মদ আমির। কি নাম বলেছে? মোহাম্মদ আমির। ইউটিউবে দেখবেন ভাই, তুমি মুসলমান, তোমার মুখটা চাচা, দাড়ি নেই, এত বড় দাড়ি, মাথায় টুপি, নিসফ মানে হেঁটো ঢাকা জামা, ও ভাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ছে। আমার নিজের সঙ্গে একটা প্রোগ্রাম ছিল বাগনান, হাওড়া জেলায়। আরে রাখ না ভাই, তার মানে বাবু কি বলছিলাম, বাগনান 90,000 টাকা নিয়েছে, মাত্র 35 মিনিট বক্তব্য দিয়েছে। ওরাম লোকের বক্তব্য শুনতে হবে না? আমি মেহরাব সিদ্দিকী হুজুরও ছিলেন, সাইটে দাঁড়িয়ে শুনছি, উনি বলছেন, ওনার এই কাহিনীটা, হিস্ট্রিটা, আমি যেটা বলছি না, ওনার বলাটা আমি নকল করে শোনাচ্ছি আপনার, এটা পত্রিকায় দিয়েছিল। বলছে, যেদিন মাথায় টুপি দিয়ে কলেমা পড়েছি, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, আমি একটা অন্যায় করার কারণে সমাজ আমাকে বহিষ্কার করেছে,
আমি কি করলে সমাজ নয় পৃথিবীর মালিককে হাত করতে পারবো। তাই বলছি আমি সেদিন থেকে ওয়াদা করেছি, ভেঙেছি একটা, বাঁচবো যতদিন আমি মসজিদের কাজ করে যাব। পাকনানের মাটিতে বুক ঠুকে বলেছিল 90,000 টাকা তোমাদের থেকে নেবো, পেটে খাবো না। তবে আমি প্রতিজ্ঞা করেছি, আল্লাহর ঘরের দিকে নজর করেছি, একটা ভেঙেছি, এই পর্যন্ত আমি 80টা মসজিদ বানিয়ে ফেলেছি। জোরে বলা যাবে? একটা ভেঙে কটা করেছে? তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? যে আরো শুনুন, যোগী দু চোখ অন্ধ হয়ে গেছে, কিছুই দেখতে পাই না। বাবার অনেক অট্টালিকা, ছেলেকে ট্রিটমেন্ট করে সারে না। ছেলে কাঁদে, বাবা চোখে তো দেখতে পাই না, আমার কষ্ট হয়, তুমি আমার বাবা, আমায় ভালো করে ট্রিটমেন্ট করো না। বাবাই যোগীর চোখে যে রোগ হয়েছে, ও ডাক্তার কি পৃথিবীতে আছে? করোনা রোগ যে হয়েছে, করোনা রোগের ট্রিটমেন্ট কি পৃথিবীতে আছে? আছে। তবে তুমি ভ্যাকসিন দিয়েছো, করোনার ওষুধ নেওনি। করোনা হবে বলে আল্লাহ নবীকে 26-এর দিবাগত রাত, এটা রজব মাস, এই মাসের 26 তারিখে রাত্রে উম্মে হানির ঘর থেকে জিবরাইলকে বলেছিল, যাও আনো আমার হাবিবকে, ওনার উম্মতদের করোনা হতে দেব না, আমি ওই জন্য ভ্যাকসিন পাঠিয়ে দেব। আমাদের করোনা হবে বলে নবীকে মিয়ারাজে নিয়ে আল্লাহ নামাজের ভ্যাকসিন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। কিতাবে এসেছে সমস্ত রোগের শেফা হলো নামাজ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এ মুসলমান জালেমের কথা শুনে ভ্যাকসিন নাই, আল্লাহর কথা শুনে এখনো বেনামাজি না বেনামাজি আছে, নামাজ পড়ে নাই। এর করোনা হবে না? হবে না? মুসলমানের ছেলেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। যোগীর বাবা বলছে, বেটা তোর জন্য আমি কত চেষ্টা করি, তোর কষ্ট দেখে আমি তোর বাবা কি সহ্য করতে পারি। আল্লাহ বলে, অন্যায় করেছিস আমার কাছে, মাথা নত করবি দেবতার কাছে, আমি আল্লাহ বরদাস্ত করব না। ওরে যোগীর বাবা, যতক্ষণ আমার কাছে এসে মাথা নত না করবি, ততক্ষণ তোর ছেলের রোগ ভালো হবে না। ও রোগ ভালো করার মতো ডাক্তার পৃথিবীর জমিনে নাই। এই ভালো একমাত্র করতে পারি আমি আল্লাহ, আর কেউ করতে পারে না। ভাই যোগীর বাবা পাগলের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে মন্দিরে মন্দিরে পুজো দেয়, মা বেটার চোখ ভালো করে দাও। হয় না যখন কি মনে হলো, ভাই অনেক সময় দেখা যাবে জীবন বাঁচানোর জন্য অনেক কিছু মানুষ করে ফেলে। যোগীর বাবা বলছে, আমার একটা ট্রিটমেন্ট বাকি আছে, ওই ট্রিটমেন্ট আমি করিনি, যাই দেখি ট্রিটমেন্টটা শুরু করি। বাড়ির থেকে কাউকে কিছু না বলে চলে গেল মসজিদের ইমাম সাহেবের কাছে। কার কাছে? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? জেগে আছেন তো? সত্যি খুব কষ্ট করে বলছি, তবে আপনাদের দোয়া আছে। আর হাফিজি মানসার জলসা তো, এই জন্য ভাই পজিশন যাক, তাতে করে আমার বলার কোনো মানে লাইনই ছিল না। আল্লাহ আপনাদের দোয়ায় বলিয়ে নিচ্ছে। দেখতে দেখতে তো বেশ কিছু সময় বলে ফেললাম। যদি অসুবিধায় পরবর্তী বক্তা আনতে বলছি, শুনবেন না বন্ধ করবো? বলবেন, শুনবেন? তাহলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, একটু আওয়াজটা এর থেকেও জোরে হবে না? এর থেকে একটু আস্তে হবে? জোরে হবে? কত হবে? নিজে বলবো নিজে শুনতে পাবো তো? নিজের বলা নিজে শুনতে পাবো তো? সেই রকম আওয়াজ দেবেন? নিজের আওয়াজ নিজে শুনবো, সেই রকম আওয়াজ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আওয়াজ দেন তো, নারে তাকবীর। এই ধারে কেঞ্চেল গুলো বসে আছে, এই বাঁ দিকে বসে আছে, তোরা একটু জোরে তাকবীর দে, নারে তাকবীর। জামির গাছি হেফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসালে সব হিজবুল্লাহ সিলসিলায়ে হক পুরপুরা শরীফ, নারে দে। আল্লাহ কি বলেছে? ঠাকুরের পায়ে দিয়ে সেজদা করলে হবে না, ভুল তো আমার কাছে করেছিস, সেজদাটা আমার করা লাগবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, চলো
কার কাছে গেল? বেটা আমরা তোমার শত্রু, হাড়োয়ার মাদারে যাও কেন? তুমি আবু জেহেল। হে মুসলমানের ছেলেরা, যোগীর বাবা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, ও ইমাম সাহেব, আমি একটা বড় আসামির বাবা তোমার কাছে এসেছি। কে তুমি? আমি যোগীর বাবা। কার বাবা? যোগীর বাবা। আমার ছেলে মসজিদ ভেঙেছিল, তার কিছুদিন পরে ছেলের চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। কত মন্দিরে মন্দিরে গিয়ে পূজা দিয়েছি, কাজ হয়নি। কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, কাজ হয়নি। তোমার কাছে এসেছি বাবা ইমাম সাহেব, তুমি একটু আল্লাহর কাছে আমার বেটার জন্য হাত তুলে দোয়া করো, আল্লাহ যেন আমার ছেলের চোখের দৃষ্টিটা ফিরিয়ে দেয়। আল্লাহ যদি আমার ছেলের চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, আমরা বলি এত টাকা দেবো, এত কিছু দেবো, এই করব সেই করব। কিন্তু উনি বলছে, ওরে ইমাম সাহেব, আল্লাহ যদি বেটার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, আমি কি দেবো? আমরা সপরিবারে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলা যাবে না রে দেবে? এরম দোয়া আমরা করলে আল্লাহ শুনবে না। হে মুসলমানের ছেলেরা, ইমাম সাহেবকে যোগীর বাবা বলে চলে যায়। আর ইমাম সাহেব মসজিদে হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার একজন গায়ের কম বান্দা এসে আমাকে বলে গিয়েছে আমার ছেলের চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, যদি চোখের দৃষ্টিটা ফিরে পাই সপরিবারে মুসলমান হয়ে যাব। আল্লাহ এইটুকু ঝান্ডা নিয়ে তোমার কাছে বলে, আল্লাহ ওরা হারানো চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। ইমাম সাহেব দোয়া চালিয়েছে আল্লাহর কাছে। আর বাড়ি যাচ্ছে যোগীর বাবা হেঁটে হেঁটে। বাড়ির নিকটে পৌঁছাতে হলো না, অন্ধ দেখতে পায়। কথা বলেন, অন্ধরা দেখতে পায়। আলি বাপ আসছে, দেখবে কেমন করে? যোগী তো অন্ধ। যাওয়ার পথে যোগীর বাবা শুনতে পায়, দূর থেকে জবি ডেকে ডেকে কয়, বাবা চলে এসো, চলে এসো, আমি তোমার যোগী ভালো হয়ে গেছি। ইমাম সাহেব দোয়া দিল। যোগীর বাবা ঘরে ওঠার আগে খবর পেল যে চোখে আমি দেখতে পাইনি বাবা, সেই চোখে আমি সব দেখতে পাই। এতদিন এই ডাক্তারের কাছে গেলে হতো, এতদিন না গিয়ে কোথায় গিয়েছিলে গো? ওই সময় বাবা বলে, যোগী আমি দুনিয়ার ডাক্তার দেখিয়েছি, ভালো হইনি। তবে তোর রোগ দুনিয়ার ডাক্তারের রোগ ছিল না, এ রোগটা আল্লাহর গজবের রোগ ছিল। যে আল্লাহর ঘর ভেঙেছিস, সেই আল্লাহ তোর চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিল। তাই আজকে আমি নিরুপায় হয়ে ভাড়াটিয়া লোকের কাছে গিয়ে বলেছিলাম, ভাড়া করলাম ভাই ইমাম সাহেব, আল্লাহরে বলো আমার ছেলের চোখের দৃষ্টি ফিরিয়ে দিলে আমরা সপরিবারে মুসলমান হব। ইমাম সাহেব দোয়া করার কারণে আল্লাহ তোর চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। চল দেরি করিস নে। ওই ইমাম সাহেবের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সপরিবারে গিয়ে কলেমা পড়ে মুসলমান হলো। শত্রু চতুর্দিকে মেরে দেবার ভয়ে ও ভাই অযোধ্যার মাটি ছেড়ে দিয়ে দিল্লির জমিনে এসে আশ্রয় নিয়েছে। আমি বোঝানোর জন্য কথাগুলো বললাম। ফতেমা বলছে, আমার প্রাণের স্বামী বাধা দিও না, তুমি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছো। এও তো কোরআনের সঙ্গে আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে। বলছে, বিবি অতবার কথা বলো না, একটু নিয়ে গেলে কি হয়? বলে, না নিয়ে যাব না। শেষ পর্যন্ত ফতেমা স্বামীকে খুব বুঝিয়ে পেলেন ধরে চললেন। ও ভাই, বাংলাদেশের জমিন থেকে প্লেন উড়েছে,
আর জয়পুরের এয়ারপোর্টে গিয়ে নেমেছে। ওখান থেকে গাড়ি রিজার্ভ করে ফাতেমা আজমির শরীফ গেলেন। খাজা বাবার মাজারির পাশে যে পাহাড়টা ভেদ করে মধ্যস্থলে উঠতে সত্যি দেখেছে। যারা আজমিরি গিয়েছেন তারা বলতে পারবেন। কেউ গিয়েছেন ভাই? কি গো, গাছ আছে? 10 বার গেছি আপনাদের দোয়ায়, একবারও গাছে পাতা দেখিনি। দেখবো কি করে? ওটারা গেছে যে ভেলে, সবার তো মনে ইচ্ছা লেবে। মুসলমানের ছেলেরা, ফাতেমা গেল পাহাড়ের মাথায়, ওই গাছের পাতা নিয়ে গেল। আবার প্লেন চড়ে বাংলাদেশ, ঘরে এসে ওই ওষুধটা ডগড়ে রস বার করে রাত্রে শোবার সময় স্বামীর 2 চোখে দিয়ে দিল। সকালবেলা ফাতেমা ঘুম থেকে ইয়াকুব ঘুম থেকে উঠে বলে, ও বিবি আমার, ভারতের ডক্টরের কাছ থেকে কি দাওয়া এনেছো? আমি একজন নামী ডক্টর, আমার জীবনে কোনোদিন রোগীকে একটা ডোজ দিয়ে রোগ ভালো করতে পারেনি। তোমার ডাক্তার কি ওষুধ দিয়েছে? 1 ডোজে পুরো চোখ ভালো হয়ে গেছে। ওই সময় ফাতেমা বলেছিল, স্বামী, আমি যে ডাক্তারের ওষুধ এনেছি সেই ডাক্তারের সঙ্গে তুমি বিয়াদবি করেছো। ইয়াকুবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বিবি কি কথা বললে? বলে, হ্যাঁ, যেদিন আল্লাহর কোরআনকে তুমি বেয়াদবি করেছিলে, আমি তোমার স্বামী, তোমার বিবি হাত তুলে তোমার জন্য বদদোয়া করেছিলাম, চোখের দৃষ্টি আল্লাহ হারিয়ে দিয়েছে। আজ তুমি যখন কেঁদেছিলে আমার কাছে, বিবি তোমায় না দেখে থাকতে পারিনি। তোমার কি আমার উপরে দয়া মায়া নাই? আল্লাহর কাছে দোয়া করো। যেদিন তোমার মুখে আল্লাহ শব্দটা শুনেছিলাম, আমি ফাতেমা থাকতে না পেরে ইশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করেছি। আল্লাহ আমার হাত দুটো কবুল করে স্বপ্নে জানিয়েছেন, ফাতেমা হিন্দুস্তানের জমিনে, রাজস্থানের মাটিতে তারাগড় পাহাড়ের মিডলে গাছ আছে, ওই গাছের পাতা এনে লগলে স্বামীর চোখে দে। সঙ্গে সঙ্গে আমি তোমার জন্য ওই রাজস্থানে গিয়ে ওই গাছের পাতা এনে লগলে তোমার চোখে দেওয়ার কারণে আল্লাহ তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইয়াকুব বলে, আজ যে কোরআনের জন্য চোখ গেল, সেই কোরআনকে আমি আজ থেকে ভালোবাসবো। সেদিন ইয়াকুব তওবা পড়ে কোরআনকে বুকে নিল। আমি আর কোনো পুস্তক পড়বো না, লাইব্রেরি থেকে বইগুলো ছুঁড়ে দিল। বিবির কাছে কোরআন শিখে ওই কোরআন পড়তে পড়তে ইয়াকুব শেষে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহর ওলি হয়ে গেলে। যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করবে তারা আল্লাহর ওলি হতে পারে না। কথায় কথা অনেক বলে ফেলেছি, কিছু কি বলেছিলাম মনে আছে তো? তাহলে আজকে আমরা বর্তমান দুনিয়ার জমিনে কি নিয়ে বাঁচতে চাই? বলুন, কি নিয়ে বাঁচতে যাবেন? যে কথা যুদ্ধের একটা ঘটনা বলেছিলাম মনে আছে আপনাদের? সাহাবারা বলে, যুদ্ধের ময়দানে গিয়ে দেখেছি কাফেরদের হাতে তরোয়াল, আর আমরা নবীর সাহাবা, আমাদের হাতে শুকনো খাজুর গাছের ডাল। মনে আছে? এই জোরে বলুন, বলেছিলাম না? বলে অসুবিধা হচ্ছে ভাই? কথা বলছে তার মানে কমিটির তো আপনারা যে, আচ্ছা, কত দায়িত্ব। কটা বাজে? আসেনি এখানে? ও, তার মানে 2 ঘন্টা ঠিক নেবে। যেখানে যাই সুখ নেই, বলে মরে গেলেও ছাড় নেই। কথা বোঝা গেল না ভাই? আমাদের মাথার মনি এসেছেন, একটু পরই এসে যাবেন। কথাটা বলবো, কি বলেছে? কাফেরদের হাতে তরোয়াল আর সাহাবাদের হাতে খাজুর গাছের ডাল। এগিয়ে যাওয়া যাবে? জোরে বলুন। যেটা কর্ণাটকে হয়ে গেল, কি গো, ওর হাতে কি ছিল? খালি হাত। আর ওদের হাতে ছিল লাঠি, অনেক কিছু, কিন্তু খালি হাত জিতেছে।
ও হাত আর মেনেছে কেন? ওর মুখে আল্লাহর নামের ডাক ছিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবারা বলে যুদ্ধের ময়দানে গিয়ে দেখি কাফেরদের হাতে তরোয়াল, আমাদের হাতে খাজুর গাছের ডাল, কিন্তু ডালের দিকে খেয়াল করিনি আমাদের ভিতরে আছে আল্লাহর নামের তরোয়াল। তরোয়ালে এত ধার, আল্লাহর নাম নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে ওই তরোয়ালে আল্লাহ আমাদের হাতে বিজয়ের পতাকা তুলে দিতে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। দিতেন না, দিতেন না। তাহলে আল্লাহু আকবার তরোয়ালে ধার আছে না নাই? জোরে বলেন। তাহলে যখন আল্লাহরে ডাকবেন এ নামটা জোরে লোবার দরকার আছে না নাই? কিন্তু এদের যখন বলি বলো নারাই তাকবীর, আল্লাহু আকবার, তার মানে 30 বছর 30 বোতল সিলাইন টেনে এই মাত্র উঠেছে। রাগ করো না সোনা, দুনিয়ায় যতদিন বাঁচবে আল্লাহকে ভুলো না, আল্লাহ তোমায় ভোলে না। সত্যি প্রমাণ নিন। আমি একটা বইয়ের নাম বলছি, বইটা কি লিখুন, স্টল থেকে কিনে পড়বেন। বইটার নাম দিয়েছে আমি আফগানে খোদাকে দেখেছি। কি দেখেছি? আচ্ছা, আল্লাহ দেখা যায়? জোরে বলে। বান্দা যদি দেখে, দেখার পরে যদি বলে দেখিনি, তাহলে ওর আর বলা যাবে? কথা বোঝা গেল না? আচ্ছা, কালকের আকাশে মেঘ ছিল, তাই না? মেঘ কে দিয়েছিল? জোরে বলেন। এরপরে আবার আল্লাহরে বেশি করে দেখতে যাবে? কথা বোঝা গেল না? এরপরেও আল্লাহ আবু জেহেল বলেনি, নবীকে বলেছিল আবু জেহেল, ও নবী তোমার আল্লাহ কেরাম আমার একটু দেখাও দিন, আমি একটু দেখবো। কে বলেছে? আবু জেহেল। আর আমার নবী কি বলেছিল? আল্লাহর দেখানো যাবে না। কি বলেছে? আল্লাহকে দেখানো যাবে না। আবু জেহেল সুযোগ বুঝি বলছে, নবী যদি তুমি আল্লাহ, তোমার আল্লাহরে না দেখাতে পারো, আমি আমার আল্লাহরে দেখাবো, তুমি দেখবে। যেই বলেছে কথা বলার সঙ্গে সঙ্গে কি বলছে দেখেন, আমার আল্লাহ বলছে, হাবিব ও যখন বলছে তুমি রাজি হয়ে যাও। নবী বলছে, যা যা, তোমার আল্লাহরে দেখলে যদি তুমি খুশি হও, চলো তোমার আল্লাহ দেখবো। আবু জেহেল ঘোষণা করেছে, এই মোহাম্মদের খোদা দেখতে চেয়েছিলাম, দেখাতে পারিনি, আমি বলেছি আমার খোদা দেখাবো। তাই ওরা, মোহাম্মদ রাজি হয়েছে। তোমরা শুনে রাখো, মক্কায় একটা নাচ উঠেছে, নাচতে শুরু হয়ে গেছে। ও আল্লাহ, আবু জেহেলের খোদা মোহাম্মদ দেখতে যাবি, একটা কিরকম না? যাবার সময় রসুলকে পিছনে, ওরা আগিয়ে। আচ্ছা, আগিয়ে থাকবে কে? জোরে বলো। আগিয়ে থাকবে নবী, পিছনে থাকবে আমরা। কিন্তু বর্তমানে মুসলমান ভুল বুঝবেন না, আবু জেহেল কাফের, ও ভুল করতে পারে, আমরা ভুল করতে পারি। ইসলাম সামনে না পিছনে? নাম ব্যানার। ইসলামকে যদি মুসলমান আগিয়ে দিত, বেঈমানের আগুন আমাদের ইসলামের পতাকা পুড়িয়ে দিতে পারত না। আমরা নিজেরাই দোষী। আমার রসুলকে পিছনে দিলেন, যাচ্ছেন। দুর্গম পথ অতিক্রম করার পরে আবু জেহেল আমার নবীকে ডেকে বলেছিল, আব্দুল্লাহর বেটা, ও আমার ভাতিজা মুহাম্মদ, দেখো যে সুন্দর ঘরটা দাঁড়িয়ে আছে, ওই ঘরটা হলো আমার আল্লাহর ঘর। কে বলছে? ওই ঘরটা হলো আমার আল্লাহর ঘর। আবু জেহেল আমার নবীকে নিয়ে গেল, দরওয়াজা খুলে দিল, সবাই ঢুকে পড়েছে। আবু জেহেল তার লোকজন সবাই খোদার পায়ে মাথাটা দিয়ে সিজদায় পড়ে গেছে, কিন্তু আমার নবী মাথাটা উঁচু করে দাঁড়িয়ে, সবাই সিজদায় পড়ে। আবু জেহেল মাথা উঁচু করে দেখে, আল্লাহ বলে, আবু জেহেল মাথা তোল, তুই যারে খোদা বলে স্বীকার করে সিজদায় পড়ে গেছিস, যার পায়, তাকে দেখ সে কার সিজদা করে।
আবু জেহেল তার লোকজন মাথা উঁচু করে দেখে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আর ওদের খোদাগুলো ছোট ছোট ঠাকুরগুলো আমার বিশ্ব নবীর পায়ে সিজদায় পড়ে আছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। ও মুসলমানের ছেলেরা, আমার খোদা খাঁটি, আর ওরা যারা কথা বলে খাঁটি, প্রমাণটা দেওয়ার জন্য কথাটা বলি। বইটার নাম দিয়েছে আফগানে খোদাকে দেখেছি। গল্পটা বলবো, তোমরা কোরআন পড়াও, আজকের কোরআনের ছেলেগুলোকে খাওয়াও, মাদ্রাসা পরিচালনা করতে খরচা করে খরচা লাগাও। ও ভাই, মরণের পরে তোমার কেউ হবে না, কে হবে তোমায় বোঝানোর জন্য কথাটা বলি। খ্রিস্টান সাংবাদিক বইটা লিখেছেন, খ্রিস্টান সাংবাদিক বইটা লিখেছেন আমি আফগানে খোদাকে দেখেছি। কোন দিন লিখেছিল? যেদিন রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের লড়াই হয়েছিল। জানেন, দীর্ঘ 9 থেকে 10 বছর লড়াই। সেদিন আফগানিরা জিতেছিল। কিভাবে জানেন? ক্ষুদ্র দেশ, আর রাশিয়া ছিল তখন আমেরিকার দাদা। কি গো মুসলমানের ছেলেরা, রাশিয়ার সঙ্গে যখন আফগানের লড়াই চলছে, ওই সময় রাশিয়ার সেনাদের একটা শিবির ছিল, আফগানিদের একটা শিবির ছিল। শুনুন, বোঝার জন্য বলছি। আজ কোরআনে হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে কি শিক্ষা দেওয়া হয়? নবী সাহাবারা বলেছে ওদের হাতে ছিল তরোয়াল, আমাদের হাতে ছিল শাকনা খাজুর গাছের ডাল। এ ডালের শক্তি আছে কিনা একটু লক্ষ্য করে দেখুন। নবীর সাহাবাদের কথা বলতে কথাটা বলেছি। কি বলছেন? ওই সময় বাংলাদেশে বাড়ি একটা ছেলে ওই আফগানের হয়ে বিরুদ্ধে কাফেরদের, রাশিয়ার বিরুদ্ধে লড়বেন বলে মুজাহিদ দলের নাম দিয়ে মাথায় টুপি, মাথা বড় জুব্বা পরে বাংলাদেশে আফগানে ঢুকলেন। দুই দিকে দুটো শিবির, একটা রাশিয়ার শিবির আর একটা হলো আফগানের মুজাহিদদের শিবির। ভুল বুঝে মুসলমানদের শিবিরে না ঢুকে ওই রাশিয়ার সেনাদের শিবিরে ঢুকে পড়েছে। মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা। বুঝতে পেরে বলছে তুমি গোয়েন্দা বিভাগ থেকে এসেছো, তোমাকে বেঁধে ফেলবো বলে বেঁধে ফেললো। কোথায় বাড়ি? বাংলাদেশ। এখানে কেন? মুজাহিদ দলে নাম দিয়েছি, রাশিয়ার বিরুদ্ধে লড়বো বলে। বলছে আমরা রাশিয়ার সেনা। এখন তুই আমাদের কাছে ধরা পড়ে গেছিস, বল তোকে কে বাঁচাবে? ইরে বাঁচার তাগিদ দেবে ভাই। ঈমানকারী বলে আওয়াজ দিয়ে বলেছিল, তুমি যখন এমন প্রশ্ন করেছো, শোনো, তোমাদের কাছে আমি একটা ধরে ফেলেছো, আমাকে গ্রেফতার করেছো, বলছো তোমায় কে বাঁচাবে? তবে শুনে নাও ও রাশিয়ার সেনারা, আল্লাহ আমাকে বাঁচাবে। যেই বলেছে রাশিয়ার সেনারা বলেছিল তোর আল্লাহর ক্ষমতা আছে, বলে আছে। বলে অসীম না সসীম? অসীম। বলছে তোর খোদার কেমন অসীম ক্ষমতা একটু চেক করব। তোর হাতে এক মুঠো বালি দেবো, আমাদের যে 12টা পানির ট্যাঙ্কি আছে, বালি ছুঁড়ে দিয়ে ট্যাঙ্কি গুলো জ্বালিয়ে দিতে হবে, পারবি? সম্ভব? এই জোরে বলুন। এত ভয় কেন? এত ভয় কেন? ভয় করিনি বলে ভয় করো না। আল্লাহ নিজেই বলেছে, বলবেন বান্দা আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। কর্ণাটকের কথাটাকে বলকে আমি বলছি। কি বলছে? আমার আল্লাহর শক্তি অসীম,
বলছে তোর খোদার শক্তি কেমন অসীম টেস্ট করব, এক মুঠো ধুলো দেবো, ট্যাঙ্কিতে ফেলে দিয়ে জ্বালিয়ে দিতে হবে। হাফের ছেলে বলছে একটু অপেক্ষা করো। উনি অজু করে নিলেন, নামাজের মশাল্লাটা পেটে নিয়ে, ভুলামায় বুঝবেন না, চাইলে যেখান সেখান পাওয়া যায়। মোবাইলে মাঝে মাঝে দেখবেন বলে নেটওয়ার্ক পরিসীমার বাইরে যোগাযোগ করা যায় না। আল্লাহর কাছে যে মোবাইলে কথা বলে চাইতে হবে, তোমার মোবাইলে টাওয়ার আছে কি আগে দেখো, টাওয়ার থাকলে কথা হবে, বিনা টাওয়ারে কথা হয় না। শুনুন, লক্ষ্য করে দেখুন, ছেলেটা টাওয়ার পাওয়ার জন্য অজু করলেন, অজু করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাবার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা বাড়িয়ে দিল, আল্লাহ, মানুষ যে কাজটা করে তোমার হুকুমে করে, তোমার হুকুম ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না। আল্লাহ আমার হাতে বালি দিয়ে তোমার শক্তি দেখবে বলেছে, তবে আল্লাহ আমার ডিউটি আমি করব, আর আল্লাহ তোমার কাজটা আমার কাজটা তুমি করিয়ে নিও বলে কোরআনের একটা আয়াত পড়ে ওই আর কিনা পানি মাটিগুলোয় ফুঁক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনি ছুঁড়ে দিল, তোমার সঙ্গে সঙ্গে ওই বালুকোনার আঘাত লেগে 12টা পানির ট্যাঙ্কি দাউ দাউ করে চলে গিয়েছিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসলমানের ছেলেরা, বইটার নাম বলেছি আফগানে খোদাকে দেখেছি, খ্রিস্টান সাংবাদিক বইটা লিখেছেন, কিনে নিয়ে পড়বেন। ওই সময় ওই দলে রাশিয়ার সেনা ছিল কত জানেন? 12,000। কত হাজার? এই শক্তি খোদার দেখে সেদিন 12,000 সেনা বলেছিল সত্যি তো খোদার ক্ষমতা অসীম, কেন মিকাইল গোরবাচকের কথা শুনে আমরা মরব না? ছেলেটার হাতে হাত দিয়ে ওই 12,000 সেনা তওবা পড়ে কলেমা পড়েছিল। শুধু কলেমা নয়, ওদের কাছে 12,000 সেনার যে আগ্নেয়াস্ত্র ছিল, সবাই ওই দলবদ্ধভাবে মিলে আফগানিদের সঙ্গে যুক্ত হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়েছিল বলে আফগানিস্তান রাশিয়াকে ধ্বংস করতে পেরেছিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও ভাইজান, তাহলে ওই 12টা ট্যাঙ্কি কিসে চলেছে? মাথা খারাপ? ও বাড়ি ছুটতো যদি কোরআনের আয়াত পড়ে ফুঁক না দিত। মুসলমান আর একটু মন দিয়ে শুনুন, ওই বইয়ের ভিতরে দিয়েছে রাশিয়া তুমুল সংঘর্ষ চালিয়ে যায়, মুক্তবখানা মাদ্রাসায় ছেলেগুলো কোরআন পড়ে লাইন দিয়ে, রাশিয়ার সেনাগুলো গিয়ে বলেছিল, এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আস্তে আস্তে দেখছি তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ওহ, এই বাবু, আমরা তো 2 ঘন্টা করে এসে লাভি, আর আপনারা 3-4টে বক্তার একসঙ্গে বসে কাটিয়েছেন। এরে, আমাদের থেকে আপনারা অনেক ভাগ্যবান, কি ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমানের ছেলেরা, রাশিয়ার সেনাগুলো এসে বলছে বাচ্চাদেরকে, বাবারা কোরআনগুলো আমাদের হাতে দাও। তোমরা কারা? আমরা রাশিয়ার সেনা। বইটার নাম বলেছি, গল্প করিনি, গল্প করার মতো ওয়াজ আমি করিনি। আল্লাহর শক্তি আছে, মানুষ দেখার পরে অন্ধ সাজে, এদের চকুলো বানানো যাবে? ও মুসলমানের ছেলেরা, রাশিয়ার সেনারা যখন বাচ্চাগুলোর বলেছিল বাবা কোরআনগুলো দাও, কারা তোমরা? রাশিয়ার সেনা। বলছি কি বললে? ফিরে যাও, আল্লাহর পবিত্র কোরআন তোদের মতো অপবিত্র মানুষের হাতে দেব না। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। বলে এত বড় সাহস, ছোট মুখে বড় কথা। বলে জীবন দেবো তবে কোরআন দেব না। বেঈমান যদি এসে বলে দে তোদের কোরআন ছুঁড়ে ফেলে দেবো,
জীবন দেব, কোরআন দেব না। সঙ্গে সঙ্গে বলেছিল তোদের ছোট মুখে বড় কথাটা শুনেছি, তবে লাইন দিয়ে দাঁড়িয়ে যাম, মারার জন্য রেডি আমরা। বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। রাশিয়ার সেনারা স্টেট গানের গুলি চালিয়ে দিল। বইটার নাম বলেছি আফগানিস্তানে খোদাকে দেখেছি, খ্রিস্টান সাংবাদিক লিখেছে। বাচ্চাগুলো ঠুলে জমিনে পড়ে গেল। ওরা মনে করেছে ইঁদুরের বাচ্চা, ও চেক করার দরকার নেই, ফিরে চলে গেছি। কিছু সময় পরে উস্তাদ এসে দরওয়াজায় দাঁড়িয়েছে। ছেলেগুলো আসসালামু আলাইকুম বলে উস্তাদকে সালাম দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। উস্তাদ বলছে, বাবা ছেলেরা, প্রত্যেকদিন আমি তোমাদের তেলাওয়াতে কোরআনের কণ্ঠের আওয়াজ দূর থেকে শুনতে পাই, আজ তোমরা তার বিপরীতটা করেছো। কোরআন পড়নি, শুয়েছিলে, কারণটা কি? বলে হুজুর বিয়াদবি মাফ করুন, পূর্বের দিনের ন্যায় আজও কোরআন শরীফ পড়ছিলাম। হঠাৎ করে রাশিয়ার সেনারা এসে কোরআন চেয়েছিল, দেবো না, অস্বীকার করার কারণে আমরা বলেছিলাম জীবন দেবো, কোরআন দেব না। এর অপরাধে আমাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে স্টেট গানের গুলি চালিয়েছে। আমরা জমিনে পড়েছিলাম, কিন্তু গুলি আমাদের গায়ে লাগে নাই। মুসলমান সুবহানাল্লাহ। এক্ষুনি যদি একটা ইন্দ্র কিশোরের গান বলতুম না ভাই, দেখেছি তো বাংলাদেশে মাঝে মাঝে হয়, দর্শক হেসে মুখে গড়াগড়ি দেয়, রাগ করুনি বাপ। সুবহানাল্লাহ, এটা আওয়াজ দেওয়া যাবে না। কি বলেছে? গুলি চালিয়েছে, জমিনে লুটিয়ে পড়েছি। ওরা জানে না, ওরা মনে করে মরে গেছি। না, আমরা মনে নি, গুলি আমাদের শরীরে বেঁধেনি। না বেদাটা স্বাভাবিক। এটা আফগানের কথা বলছি। মানিকতলায় শুয়ে আছেন দাদা হুজুরের পীর ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। 18 রাউন্ড গুলি চালিয়েছিল হুজুরের শরীরে। গুলি লাগাতো দূরের কথা, গুলি আশেপাশে পর্যন্ত যায়নি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমানের চেহারা হুজুর আমরা জমিনে পড়েছিলাম, ওরা মনে করেছে মরে গেছে, ঠিক না করে চলে গেছে। আপনি যখন এসেছেন আমরা সালাম দিয়ে দাঁড়িয়েছি, আমরা কেউ মরিনি। উস্তাদের মাথাটা খারাপ, বলে বলিস কি স্টেট গানের গুলি থেকে বেঁচেছিস? বল তোদের জামা চেক করে দেখবো গুলি লেগেছে কি। খুলে দেখে, ও ভাই লাগাতো দূরের কথা, ওই শরীরে গুলির একটা ফোঁটা পর্যন্ত স্পর্শ করতে পারেনি। উস্তাদ মাথায় হাত দিয়ে চিন্তা করে, বাচ্চাগুলো বলল চেক করে দেখেছি শরীরে গুলি লাগেনি। এরা বলছে কথাটা বিশ্বাস করব কেমন করে? শেষ পর্যন্ত উস্তাদের আল্লাহ মাথায় মতো চুকিয়ে দিল। কি বলছে ওস্তাদ? বাবা ছেলেরা, যখন গুলি চালিয়েছিল তোমরা কিভাবে গুলিটা খেয়েছিলে? বলে হুজুর প্রথম যখন এসে আমাদেরকে বলেছিল কোরআন দাও, আমরা জানতে চেয়েছিলাম তোমরা কারা। বলেছিল আমরা রাশিয়ার সেনা, তোদের শরীরটা নাপাক, আল্লাহর কোরআন পাক, দেবো না দেবো না, জীবন দেবো, কোরআন দেবো না। লাইন দিয়ে যখন দাঁড় করতে বলেছিল, আমরা যখন দাঁড়াতে গিয়েছিলাম দেখেছিলাম দাঁড়াতে গিয়ে কোরআনটা নিচে রেহেলের উপরে পড়ে। হুজুর ওই সময় মনে করি যে কোরআন না দেওয়ার কারণে গুলি খেতে হবে, আমরা সেই কোরআন ছাড়া হয়ে গুলি খাবো না, কোরআনকে বুকের সঙ্গে নিয়ে গুলি খাবো। কোরআন যখন নিয়ে যায়, কোথায় দিয়ে নিয়ে যায়? মাথায় করে, বগলে করে? কোরআন রাখার জায়গা হলো ছিনা। হুজুর রেহেলের উপরে কোরআন ছিল, কোরআনটা তুলে নিয়ে রেহেলের উপর থেকে ওর গায়ের জামা, তার নাম হলো গেলাপ।
কেলাপের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে বুকের সঙ্গে করে নিয়ে গুলি খেয়েছিলাম। ওস্তাদ বলছে বাবারা একটা কোরআন শরীফ আমার কাছে দাও। ছাত্ররা যখন কোরআন শরীফ দিল, ওস্তাদ ওই কেলাপটা খুলে ভিতরে হাত দিয়ে দেখে সমস্ত গুলিগুলো ওই জামার কেলাপের ভিতরে জড়ো হয়ে আছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেননা কিতাব বলে কোরআন হবে জাহান্নামের ঢাল। সেই কোরআনিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আপনাদের এখানে উলামায়ে দ্বীনের 1 বছর আসে জলসা করতে, কিন্তু আপনার যে মাদ্রাসায় হর 24 ঘন্টা আল্লাহর কোরআনের বাতি জ্বলে, যে কোরআনের বাতি জ্বললে কিতাব এসেছে ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জামির গাড়ির মুসলমানদের তোমরা হাফজুল কোরআন মাদ্রাসা বানাতে পেরেছো। ও ভাই দুনিয়ায় আছে স্টিল কারখানা, কত নামি দামি কারখানা, কিন্তু আমি বলি বিশ্বের জমিনে ওই আদানি, আমদানি, মুকেশ আম্বানি, বেঈমানদের যত বড় বড় কারখানা আছে, ও ভাই বড় বড় কারখানা ব্যবসা আছে, আমি বলি সবচেয়ে ভারতবর্ষ নয় বিশ্বের জমিনে বড় কারখানা হলো আল্লাহর কোরআনের কারখানা। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। ও ভাই কোরআনের কারখানা যদি না থাকে স্টিল কারখানা থাকবে? কথা বলে কোরআন আছে বলে তোমার স্টিল কারখানা আছে। কি গো, যেদিন কোরআন থাকবে না সেদিন পৃথিবীর জমিনে কোনো কারখানা থাকবে না। তাই আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলি, কোরআনিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা বানিয়েছেন, আপনাদের নসিব ভালো। তবে আজও আমি আপনাদের কাছে বলে যাব, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করলে জীবন তৈরি হবে, আর মরে গেলে আল্লাহ তোমার নতুন জায়গা দেবে, জীবন দেবে। এই দুনিয়ার জীবনটা হলো 60 বছরের, আর ওটা হলো অনন্তকালের জিন্দেগি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তবে সে জিন্দেগিটা আপনি পাবেন একমাত্র কোরআনের সঙ্গে ভালোবাসা করলে। দরুদ আল্লাহুম্মা ওয়ালায়ালে। আচ্ছা ভাই, একটু গা ঝাড়া দিয়ে নবীর দরুদ শরীফ পড়েন না। কি গো, আমার কষ্ট হয় না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যদি বলেন কষ্ট হচ্ছে তাহলে আমি না ছেড়ে দিয়ে চলে যাই। তাহলে একটু আওয়াজ দিয়ে পড়েন না। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালায়ালে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোনো ফুল ভাসে রে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। তোলে শিশু তোলে আঘাত আঘাত বলে, তোলে শিশু তোলে আঘাত আঘাত বলে, লাশের কাল্লাগো সুর ভাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা ওয়ালালে। আমার দিনদার ইমানদার ভাইরা, আমি শুরুতে কিন্তু ভূমিকা দিতে পারিনি, এই জন্যে মানে পরিবেশটা তেমন ছিল না। আল্লাহর মেহেরবানি তৈরি হয়েছে, ভূমিকার আর প্রয়োজন হয় বলে মনে হয়। এখন আর ভূমিকার সময় নয়। তবে যে কথা বলি আল্লাহর কোরআন দিয়ে, রসুলের হাদিস দিয়ে বলি, কি ভাই ঠিক কি না? কারণ কোরআন শুনলে লাভ, হাদিস শুনলে লাভ। কারণ নবী বলেছে কিয়ামতের দিন
তাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, কোরআন আজও আছে পৃথিবীর জমিনে, তাই আমরা আজও পৃথিবীর বুকে বেঁচে আছি, কি ঠিক কিনা বলেন? আমি সেই কোরআনের কথা বলছি। ভাই, কোরআন আমাদের প্রয়োজন আছে না নাই? এই জোরে বলুন। যারা মনে করে নাই ওদেরও লাগে কিন্তু, কি ভাই ঠিক কিনা বলেন? যারা কোরআন মানে না কিন্তু তারা কোরআনকে ভালোবাসে। আবু জেহেল, তুমি কোরআনকে কত ভালোবাসো, কিতাব এসছে, তুমি মনে আবু জেহেলের মতো ভালোবাসো না? কিরে, আমার ঘরে গান চলে আর রাত্রে আবু জেহেলের ঘরে কোরআন চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না যে আবু জেহেল নবীর কোরআন শোনা বন্ধ করে দিয়েছিল, পাহারাদার পাঠিয়েছিল, শেষে আবু জেহেল নিজে পাহারা দিতে গিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছিল, তাই পাহারা না দিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর তেলাওয়াতে কোরআন শ্রবণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, যে আবু জেহেল কোরআন মানে না, সে কিন্তু কোরআনের সুর, মধুর সুর ভোলে না, তাই সারা রাত শোনে। আর আজকে মুসলমান, এদের কাছে কোরআন শুনতে বললে এরা মনে মনে করে যেন আমাদের উপরে কর চাপানো হচ্ছে। তবে এই কথাটা 1500 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছে, এই রকম দিন আসবে, এই রকম হবে। কথা বোঝা গেল না? আর এটা হলো রাসূল বলেছেন কিয়ামতের আলামত। কথা বোঝা গেছে? একটা উদাহরণ দিয়ে বলি, কিয়ামতের একটা আলামতের কথা রাসূলুল্লাহর বলি। এ ভাই, আপনারা দাজ্জালের নাম শুনেছেন তো? এই জোরে বলো। আচ্ছা, দাজ্জাল যদি আসে চিনতে পারবেন তো? এখন দাজ্জাল তো আসবে, আসবে না আসবে না? দাজ্জাল আসবে, খোদাই দাবি করবে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। কিরে, দাওয়াত দেবে, আমারে খোদা বললে জান্নাত পাবে। আচ্ছা, দাজ্জালের ওই জান্নাত দেখে যে আশা করি ওরে খোদা বলবে, সে কমে যাবে। ধীরে এখন যে দেখাচ্ছে না, শুরু হয়ে গেছে। আমি বলি, দাজ্জালকে চিনবে কি করে? বহুরূপী দাজ্জাল তো সমাজে ঘুরে বেড়াচ্ছে, ভুল বুঝবেন না। চিনবেন কি করে? চেনার জায়গা নেই। নবীর বেটি ফাতেমা যে কথাটা বলেছিল একদিন আলীকে, আমি যখন মরে যাব সূর্যের আলোতে যেন জানাজা পড়ে দাফন করো না, আমি মরে যাব নিজের গোসল নিজেই করে যাব। ফাতেমা নিজের গোসল নিজেই করেছিলেন। তবে হাসান হোসাইনের আব্বা রাতের অন্ধকারে আবু যার গফফারিকে নিয়ে কবরস্থ করলেন। গ্রামের কাউকে জানতে দিল না, মদিনার মানুষ কেউ জানলো না। সকালবেলা শব্দ হয়েছে, নবীর বেটি ফাতেমা মারা গেছে। ভাই, নবীর বেটিকে তো মদিনার মানুষ কত ভালোবাসতো। মনের ইচ্ছা ভালোবাসা মানুষটা মরে গেলে জানাজায় শরীক হব, কিন্তু ফাতেমার জানাজায় কেউ শরীক হতে পারলো না। মদিনার মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আজকের আলী এত নিষ্ঠুর, ফাতেমা মরে গেল খবর দিল না, আমরা জানাজায় যেতাম। তখন মদিনার মানুষ সিদ্ধান্ত করেছে, ফাতেমার জানাজা হয়নি, মাটি দিতে পারেনি, তার যাই একটু কবরটা জিয়ারত করে আসি। আচ্ছা, ফাতেমা রাত্রে কেন কবর দিতে বলেছিল জানেন? কারণ ছিল তো। ফাতেমা যখন আলীকে বলেছিল, ফাতেমা আলী জানতে চেয়েছিল কারণটা কি। ওই সময় আল্লাহর নবী জামাত আলী বলেছিল, বেটি ও বিবি ফাতেমা, তোমার মনের খবরটা খুলে বলো। বলে, আমি যেদিন থেকে বড় হয়েছিলাম সেদিন থেকে আমি কেমন মোটা, কেমন লম্বা, কেমন পরিষ্কার, আমি নবীর প্রতি কেমন ছিলাম মানুষ কোনোদিন চোখে দেখেনি। আমার ইন্তেকালের পরে কাফনের ভিতরে লাশ রেখে দিলে আমার চামড়া দেখতে পাবে না, কিন্তু মানুষ দেখবে আমি মোটা কি সরু, আমি লম্বা কি বেটে, এটাও তো দেখে উপলব্ধি করতে পারে। তাই আমি ফাতেমা মনে করি, যখন আমার দেহটাকে গোপন রেখেছি, দুনিয়া থেকে যাব গোপন নিয়ে, মানুষকে দেখতে দেব না। অতএব এই জন্য বলেছে রাত্রে দাফন করে দিও। ফাতেমা যে আশা করেছে, এই আশাটা আমার আল্লাহ কবুল করবে না, করবে না। কিতাবে এসেছে, মদিনার জমিনে সাহাবায়ে কেরামেরা পাগল করে, আলী তুমি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। আমার নবীর বেটি ফাতেমা, যাকে নবী জান্নাতি নারীদের সরদারিনী বলেছে, আজকে তার জানাজা হলো, আমরা যেতে পারলাম না। ও ভাই আলী, তুমি এমনটা করলে কেন? হায় হায়, ঘরের বেলা এসে বলতে কালেকশন করতে, এতক্ষণ বলিস নি?
আচ্ছা বলেন দিন দেখি, তার মানে দেরি ট্রেনে এসে 2 ঘন্টা কাজ কমপ্লিট। আমি জানি হুজুর আসলে ছেড়ে দেবো। হ্যাঁ মুসলমানের ছেলেরা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবু? ওরা যা বলে বলুক। কি নবীর বেটি ফাতেমা আরে কিরা জানা যায় হলো, ও ভাই আলী তুমি কেন কবর দিলে না? কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে মদিনার মানুষগুলো পাগলের মতো ছোটে। মদিনার কবরস্থান বড় কবরস্থান, নাম তার হলো জান্নাতুল বাকিয়া, যার ভিতরে আমার নবীর অগণিত সাহাবার লাশ দাফন করা আছে। আমার নবীগণের বিবিগণেদের কবর লাশ দেওয়া আছে, আমার নবী সাহাবাদের লাশ দাফন করা আছে। নবীর বেটি ফাতেমাকে জান্নাতুল বাকিয়াতে লাশ দাফন করে দিল। সকালবেলা মানুষ জিয়ারতের উদ্দেশ্যে ওই মদিনার কবরস্থানে প্রবেশ করেছিল। আল্লাহ বলে মদিনার মানুষ যে ফাতেমা তার দেহটা কেমন লম্বা কেমন মোটা মানুষকে দেখাবে না বলে পর্দা করেছিল। আমি আল্লাহ কেমন করে ফাতেমার কবরটা তোদের দেখাই? না না, আমি ফাতেমার কবর তোদের চিনতে দেব না। তাই কিতাবে এসেছে মদিনার মানুষ যখন কবর জিয়ারত করতে গিয়েছিল দেখেছিল ফাতেমার কবরের পাশে আরো 5টা টাটকা কবর লাগানো আছে। একটার পাশে একই রকম 6টা কবর, ফাতেমার একটার বাকি 5টা। আর কোনটা ফাতেমা আর কোনটা ফাতেমা না বোঝা যাবে? সব তো টাটকা, রাত্রে দিয়ে এসছে। মদিনার মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আল্লাহ আমরা ফাতেমার কবর জিয়ারত করতে এসেছি, ফাতেমার কবর কোনটা আমরা একটু দেখবো বলে এসেছি, কিন্তু এসে দেখছি কবর নাই। কোনটা ফাতেমার কবর চিনবো কেমন করে? আল্লাহ বলে যে ফাতেমা নিজে গোপন করেছি, আমি আল্লাহ প্রকাশ করতে পারি নাই। তাই জিবরাইল মারফত আমি আল্লাহ ফাতেমার কবরের পাশে আরো 5টা কবর জুড়েছি, যাতে তোমরা কেউ বুঝতে না পারো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলি, এই জন্য বলি ও ভাই ফাতেমার ভিতরে কটা আমল ছিল? ইমাম হাসান হুসাইন বলে আমার মা দৈনন্দিন 24 ঘন্টা 4টে আমল করত। 1 নম্বর আমরা দোলনায় শুয়ে থাকতাম, দোলনার দড়িটা পায়ে লাগিয়ে আমাদের দোলনাটা নাড়া দিত। 2 নম্বর মা চুলোর পাশে বসে হাত নেড়ে কাঠ জাল দিয়ে ভাত রান্না করতেন। 3 নম্বর মা ওই সময় কি করত? জবান নেড়ে কোরআন তেলাওয়াত করত। 4 নম্বর আমার মা যতটুকু তেলাওয়াত করত তার মানেটাও তৈরি করে নিত। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এরকম মানুষ দুনিয়ার জমিনে কিতাবে এসেছে অনেক কথা, কত কথা বলবো, তবে আমি আপনাদের বলবো ফাতেমা এত কষ্টের ভিতর দিও, এত কষ্টের ভিতর দিও এটার দোলনা নাড়া দেয়, হাতে কাজ করে, কোরআন বলে না। আজ আপনাদের গ্রামে সেই কোরআন অবিরাম চলছে, চলছে, চলবে। এতে আপনারা রাজি আছেন না নাই? কারা আছেন একটু হাত তুলে দেখান। কই তোলেন, একটু উঁচু করেন। আমি যেরকম উঁচু করেছি, রাজি যখন আসে হাত দেবেন না মন দেবেন? মন দেবেন। আগে একবার হয়ে গেছে, আমি আবার বলবো। মাদ্রাসার উন্নতি করবে ভাই, আল্লাহর কোরআনের দাম অনেক অনেক না? তবে আমি আপনাদের কাছ থেকে গ্রামে অনেক সময় চাঁদা তুলতে আসে না, আসে না? ও মা আমাদের মাদ্রাসায় একটা কোরআন দিও, মা একটা কোরআন দাও, দোয়া হবে, দোয়া হবে। আজ আমি বলবো আপনাদের জামির গাছি মাদ্রাসার উন্নতির কল্পে ছেলেরা কোরআনের হাফেজ হবে। ও ভাই এই কোরআনের হাফেজের সাপোর্ট করার জন্য, ওর গায়ের ছোঁয়া নেবার জন্য, যে ছোঁয়ার মূল্য এত দিয়েছিল, হাদিস শরীফের মধ্যে লেখা আছে বিশ্ব নবীর বিবি আম্মা জান খাদিজা ইন্তেকালের পরে ফাতেমা নিজে হাতে গোসল দিয়েছিলেন। গোসল যখন হয়ে গেল আব্বার কাছে গিয়ে বলেছিল, আব্বা আমার মা মারা গেছে, আমি ফাতেমা নিজে হাতে গোসল দিয়েছি, তোমার কাছে এসেছি, একটু কাপনের কাপড় দেবে, যে কাপড় দিয়ে মাকে কাপন দেবো। আল্লাহর নবী ঘরে গেল, সেরা একটা জামা এনে ফাতেমার হাতে দিয়ে বলেছিল, ও বেটি ফাতেমা এই পুরাতন ছেঁড়া জামাটা তোমার মায়ের কাপড়। ফাতেমা কাঁদে, আব্বা
মক্কার সবচেয়ে ধনী মহিলা আমার মা খাদিজা ছিল। সোনার চামচে নাস্তা করত। যেদিন তোমায় বিবাহ করেছিল সেদিন সব মালের মালিকানা তোমায় দিয়েছিল। সেদিন থেকে আমার মা ঠিক মতো ভালো নতুন বস্ত্র পাইনি, খেতে পাইনি, পায়ের স্যান্ডেল পাইনি। মা কত কষ্ট করেছে, তবে তোমার ভালোবাসা দিয়েছে। আজ আমার মা মারা গেছে, আপনার কাছে এসে কাপড়ের কাপড় চেয়েছি। এই কাপড়টা ছেঁড়া কাপড়, পূর্ণ জামাটা কেন দিলে? আব্বা, আমার মায়ের জন্য একটু দামি কাপড় তো দিতে পারতে। ওই সময় বিশ্ব নবী বলেছিল, ও বেটি ফাতেমা, এই পছন্দ আমার নয়, এ জামা, এই কাপড়ের কাপড়টা তোর মা খাদিজা পছন্দ করে রেখে গেছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বেটি ফাতেমা বলেছিল, আব্বা, আমার মা ছেঁড়া কাপড়, ছেঁড়া জামা, পূর্ণ জামা কাপড়ের জন্য কেন পছন্দ করলো? সময় নবী বলেছিল, ফাতেমা, তুমি জানো না এই জামাটা যেদিন আমি রাসূলুল্লাহ গায়ে দিয়ে গারে সুরে গিয়ে গারে হেরায় গিয়েছিলাম, 15 বছর ছিলাম, তোমার মা জানে এই জামা গায়ে দেওয়ার পর সময় আমার কাছে আল্লাহ কোরআন নাযিল করেছিল। তাই আমার বিবি খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে জামা গায়ে দিয়ে আপনার উপরে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, আমার ইন্তেকালের পরে ওই কোরআনের জামাটা আমার কাফন করে দিও। এই জন্য তোমার পছন্দ করা মায়ের কাপড়টা দিলাম। ফাতেমা কাপড় নিয়ে যায়। কিতাবে এসেছে, ঘরে যখন ঢুকছে বিশ্ব নবী বাইরে থেকে দেখছে ফাতেমা কি করে কাপড় পরাই, দেখতে হবে। ফাতেমা গিয়ে যে চাদরটা চাপা দেওয়া ছিল তুলে কাপড়টা পরাতে যাবে, কাপড় তুলে দেখে এই জামা গায়ে দেওয়ার আগে আল্লাহ জান্নাত থেকে কাপড়ের কাপড় এনে খাদিজাকে পরিয়ে দিয়ে গেছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। আর ওই ফাতেমা কিসের গায়ের চাদর লাগিয়েছিল? বিশ্ব নবী আর কোরআনের চাদর। আজ সেই কোরআনিয়া মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি করবে। তোমার পয়সায় একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ হবে। একটা ভাই বলবেন, মানে আমি আপনাদের কাছে নগদ নাই, লিখিয়ে দেবেন, 1 বছর 2 বছরেও দেবেন, 2000 টাকা একটা ভাই বলুন কে দেবেন?